টাইম ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল কারেন্সি উই হ্যাভ। আমাদের কাছে আমরা যেই পকেটে টাকাগুলো থাকে অথবা পকেটে ডলার অথবা যাই বলেন, এগুলো আমাদের কাছে ভ্যালুয়েবল কারেন্সি না। কিভাবে আমি বলছি, একটা অফিসে একটা দারোয়ানও চাকরি করে, একটা অফিসের এমডিও চাকরি করে, একটা অফিসের ম্যানেজারও চাকরি করে, একটা অফিসের সুপারভাইজারও চাকরি করে, একটা অফিসে ওই অফিসের বিজনেস ওনারও চাকরি করে, ওই অফিস ওনারও চাকরি করে। প্রত্যেকটা মানুষের সময়ের দাম এক এক রকম, প্রত্যেকটা মানুষের স্যালারি এক এক রকম। আপনার দিনের 24 ঘন্টা সময়ের দাম একরকম, আমার দিনের 24 ঘন্টা সময়ের দাম একরকম। আপনি যদি আপনার 24 ঘন্টাকে বেশি ইউটিলাইজ করতে পারেন, বেশি ভ্যালুয়েবল কাজে আপনার 24 ঘন্টা সময় স্পেন্ড করতে পারেন, আপনি আমার চাইতে অনেক বেশি দামি মানুষ হয়ে যাবেন। আপনার এই 24 ঘন্টা যদি আপনি সোসাইটিতে বেশি ভ্যালু প্রোভাইড করেন, আপনার এই 24 ঘন্টার বিনিময়ে আপনি অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন। আমি যদি আমার 24 ঘন্টার সময় নষ্ট করি, আড্ডা দিই, ঘুরি ফিরি, আমি আমার এই 24 ঘন্টার সময় যদি ভ্যালুয়েবল কোনো স্কিল না শিখি, তাহলে আমার সময়ের মূল্য অনেক কম থাকবে একটা অফিসের দারোয়ানের মতো। একটা অফিসের দারোয়ান 8 ঘন্টা চাকরি করে 8,000 টাকা ইনকাম করে, একটা অফিসের এমডি 8 ঘন্টা চাকরি করে 1 লক্ষ টাকা ইনকাম করে। দুজনই 8 ঘন্টা করে সময় দেয়, কিন্তু দুজনের সময়ের মূল্য দুই রকম। সেম এই 8 ঘন্টার সময়ে কোনো একজন ব্যক্তি 10 লাখ টাকা ইনকাম করতেছে, সেম এই 8 ঘন্টার সময়ে কোনো একজন ব্যক্তি 8 কোটি টাকা ইনকাম করতেছে। আপনার কাছে সবচাইতে মূল্যবান কারেন্সি হচ্ছে আপনার সময়। আমি আপনি যেই প্রতিদিন 24 ঘন্টা সময় পাই, এই সময়টাকে আজকের দিনে কতটুকু ভ্যালুয়েবলভাবে ইউজ করতে পারলাম, এটার উপর ডিপেন্ড করে যে আমাদের ফিউচার সেলফ কতটা ধনী হবে বা কতটা ইন্টেলেকচুয়াল ইন্টেলিজেন্ট হবে, এটার উপর ডিপেন্ড করে। আপনাকে যদি আজকের দিনে $5,000 দেওয়া হয়, আর আমাকে যদি আজকের দিনে 5,000 টাকা দেওয়া হয়, আমি এই 5,000 টাকাকে, অথবা আপনি এই 5,000 টাকা আর আমার এই $5,000, ধরেন কেউ আমাদেরকে এই জিনিসগুলো দিল, এই $5,000 নিয়ে আমি ঘরে বসে থাকলাম, আর আপনি ওই 5,000 টাকা দিয়ে বিজনেস করা শুরু করলেন। আপনি আপনার এই দিনে 24 ঘন্টার সময়ের মধ্যে ওই 5,000 টাকা দিয়ে অনেক বিজনেস করতেছেন, আর আমি খুশি হয়ে বসে আছি যে আমার কাছে $5,000 আছে। এই $5,000 নিয়ে আমার আজীবন বসে থাকতে হবে, এবং ওই 5,000 টাকা দিয়ে আপনি এরকম $50,000 ইনকাম করে ফেলতে পারবেন আপনি আপনার সময়টাকে ইউজ করে। আপনি যদি ভাবেন যে আমরা ঘুরা ফিরা সময় নষ্ট করে দিই, তাহলে আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হবে এটা, আমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে এটা। এবং আমি এই ভুলগুলো করে আসতেছি অনেক আগে থেকেই। আমি জানি না আপনারা এই ভুলটা করতেছেন নাকি, কিন্তু আমাদের সোসাইটি বা আমাদের থিঙ্কিং অনুযায়ী আমরা এই ভুলগুলো করে থাকি। আমরা সময়কে মূল্য দিই না, বা আমি সময়কে মূল্য দিতে পারতেছি না। আমি আমার দিনের 24 ঘন্টার মধ্যে 2 থেকে 3 ঘন্টাকে ইউজ করতে পারতেছি প্রোডাক্টিভ কাজে, কিন্তু আমি আমার দিনের 8 থেকে 10 ঘন্টা প্রোডাক্টিভ কাজে ইউজ করতে যাচ্ছি। আপনি আপনার দিনের কতটুকু সময় প্রোডাক্টিভ কাজে ইউজ করতেছেন, এটার উপর ডিপেন্ড করে আপনি আপনার ফিউচার সেলফকে কোথায় নিয়ে যাবেন। এরকম না যে আকাশের উপর থেকে কোনো একটা অপরচুনিটি চলে আসবে, আমরা লাইফে শাইন করে ফেলবো, জিনিসটা এরকম কখনোই হয় না, বা কখনোই কারোর সাথে এরকম হবেও না। আপনার জন্য আপনার নিজের অপরচুনিটি ক্রিয়েট করে নিতে হবে, আপনার সময়কে ইউজ করে। আপনার টাইমকে আপনি কতটুকু ইউজফুল ওয়েতে ইউজ করতেছেন। এক্সাম্পল, আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার ভিডিও বানাইতে ইচ্ছা করতেছিল না, আমার একদমই আজকের দিনে ভিডিও বানাইতে ইচ্ছা করতেছিল না, কিন্তু আমি জানি যে আমার ভিডিওটা বানাইতে হবে এবং আমার সকালবেলাটাকে ইউজ করতে হবে। আমি মাত্র এই যে ভিডিওটা বানাইতেছি, 10 থেকে 15 মিনিট ভিডিওটা বানাবো, ভিডিওটা বানানোর পর আধা ঘন্টা এডিট করবো, 1 ঘন্টা এডিট করবো, বসে থাকবো। জাস্ট এতটুকু সময় আমি ইউজ করতে পারলাম সকালবেলায়, কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠছি 7টা বাজে, আমার সময় কিন্তু পুরোটা ইউজ হয় নাই। দ্যাট মিনস আমার চাইতে যেই ব্যক্তিটা বেশি সময়টা ইউজ করতেছে আজকের দিনে, সে আমার চাইতে অনেক উপরে চলে যাবে। আপনি যদি সকালবেলা ঘুম থেকে উঠে আমার চাইতে বেশি আমার চাইতে বেশি কাজ করেন, অথবা আমার চাইতে বেশি প্রোডাক্টিভ কাজ করেন, আপনি আমার থেকে অবভিয়াসলি উপরে চলে যাবেন। আমি আপনার থেকে নিচে থাকবো। এটা ডিফাইন করে না যে আপনি ডলার ইনকাম করেন নাকি টাকা ইনকাম করেন, ডিফাইন করে আপনি আপনার সময়টাকে কতটুকু ভ্যালুয়েবল কাজে ইউজ করতেছেন, কতটুকু ইম্পর্টেন্ট কাজে আপনি আপনার সময়টাকে ইউজ করতেছেন। এটার উপর ডিপেন্ড করে আপনি কত টাকা ইনকাম করবেন, লাইফে কতটুকু উপরে যাবেন। আশা করি আমি বুঝাইতে পারতেছি। আমাদের কাছে সবার কাছে দিনে 24 ঘন্টা সময় আছে, আপনার কাছেও 24 ঘন্টা, আমার কাছেও 24 ঘন্টা। আপনি যদি এখন একটা লেস ভ্যালুয়েবল স্কিল শিখেন, অথবা একটা হাই ভ্যালুয়েবল স্কিল শিখে ফেলছেন, কিন্তু আপনি আপনার সময়কে ইউজ করতেছেন না। আমি অনেক একটা লেস ভ্যালুয়েবল স্কিল শিখছি, কিন্তু আমি আমার সময়কে ইউজ করতেছি। দ্যাট মিনস আমি আপনার থেকে আগায় যাব। সেমভাবে আপনিও আমার থেকে লেস ভ্যালুয়েবল স্কিল শিখছেন, কিন্তু আপনি আপনার সময়টাকে অনেক বেশি ইউটিলাইজ করতেছেন। আপনি আমার থেকে অনেক আগায় যাবেন। আমি ভ্যালুয়েবল স্কিল শিখেও কিছু করতে পারবো না লাইফে, বিকজ আমি আমার 24 ঘন্টা দেওয়ার যে সময়টা আমাকে দেওয়া হয়েছে, ওই সময়টাকে আমি ইউজ করতেছি না, ওই সময়টাকে আমি প্রোডাক্টিভ কাজে ইউজ করতেছি না। সেমভাবে আপনার দেখতে হবে আপনার 24 ঘন্টার মধ্যে কতটুকু সময় আপনি ইউজ করতেছেন প্রোডাক্টিভ আওয়ারে। একটা স্টপ ওয়াচ কিনে নেবেন, অথবা দিনে নোট করে নেবেন যে আপনি আজকের দিনে, আজকে কত তারিখ, আজকে যত তারিখে হোক, আজকের দিনে আপনি কতটুকু সময় ইউজ করছেন প্রোডাক্টিভ কাজে আপনার ফিউচার সেলফকে বিল্ড আপ করার জন্য।
আমিও সেমভাবে লিখি যে আজকের দিনে আমি কতটুকু সময় ইনভেস্ট করছি আমার নিজের পিছনে, নিজের ফিউচার সেলফ। 5 বছর পরে আমি কোথায় থাকবো, ওই 5 বছর পরের তানভীরকে বিল্ড আপ করার জন্য আজকের দিনে আমি কতটুকু সময় দিছি আমার লিভিং এক্সপেন্সের যে কাজ এর বাইরে। আপনার আজকের দিনে বেঁচে থাকার জন্য আপনার কিছু কাজ করতেই হবে, আপনার সময় ইনভেস্ট এটাতে করতেই হবে। আপনি জব করলেন, বিজনেস করলেন, যাই কিছু করেন, কিন্তু আমরা যেহেতু হাই অ্যাম্বিশিয়াস পিপল, আমাদের 5 বছর পর আমরা কোথায় থাকবো, ওই 5 বছর পরের আমাদের সেলফকে বিল্ড আপ করার জন্য আমাদের ডেইলি 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা করে সময় দিতে হবে আমাদের নিজেদেরকে, নিজেদের ফিউচার বিল্ড আপ করার জন্য। ওই প্রোডাক্টিভ টাইম কতটুকু আপনি দিচ্ছেন ওইটা আপনি মার্ক করে রাখেন, ওইটা আমিও মার্ক করে রাখি। এটা যদি আমরা মার্ক না করে রাখি, আমাদের প্রোগ্রেস আমরা কখনোই রেকর্ড করতে পারবো না, বা আমরা কন্টিনিউয়াসলি কখনো কম্পাউন্ডলি আমাদের প্রোগ্রেসকে আগায় নিয়ে যেতে পারবো না। আজকের দিনে আমি যদি সেমভাবে আমি আমার দিনে কতটুকু সময় আমার নিজের ফিউচার সেলফে ইনভেস্ট করছি, এই থিঙ্কিংটা যদি আমার মাথায় না থাকতো, কখনোই আমি আজকের দিনের ভিডিওটা বানাইতাম না। কজ আজকে আমার সকালে ঘুম থেকে উঠে ভিডিও বানাতে ইচ্ছা করতেছিল না, ভাবতেছিলাম অনেকদিন ধরে ভিডিও বানাইতেছি, একদিন ভিডিও না বানালে কিছু হবে না। কিন্তু তারপরেই আমি ভাবছি যে আজকের দিনে আমি ভিডিও তৈরি করলাম না, কিন্তু আজকের দিনে যে 2 ঘন্টার সময় আমার ইউটিউবিংকে দেওয়ার কথা ছিল, এই 2 ঘন্টার সময় আমার লাইফ থেকে চলে যাবে। এই 2 ঘন্টার সময় এই একটা ভিডিও আমার লাইফ থেকে চলে যাবে, এই একটা ভিডিও আমি দিতে পারবো না। কোনো কারণ ছাড়া যদি আমি একটা ভিডিও না দিই, আমি নিজের কাছে নিজে রিগ্রেট ফিল করবো। আমি নিজের কাছে নিজে আজকে সারাটা দিন আমি রিগ্রেট ফিল করতাম যে কেন আমি ভিডিওটা তৈরি করলাম না। আমার কাছে কোনো কাজ ছিল না, কোনো এক্সকিউজ ছিল না ভিডিওটা তৈরি না করার। সেমভাবে আপনি আপনার মাইন্ড সেট আপ করে নেন যে দিনে 24 ঘন্টায় কতটুকু সময় আপনি আপনার ফিউচার সেলফকে দিবেন, কতটুকু সময় আপনি আপনার ফিউচার বিল্ড করার জন্য 5 বছর পর, 7 বছর পর, 10 বছর পর আপনার সেলফকে ওই উপরে দেখার জন্য আপনি কি কি করতেছেন আজকের দিনে, ওইটার একটা রেকর্ড রাখেন। দেখবেন আপনার প্রোগ্রেস খুবই তাড়াতাড়ি চলে আসবে। আশা করি আমি বুঝাইতে পারতেছি। এবং আমাদের কাছে, আমি আবারও বলছি, আমাদের কাছে সবচাইতে বড় কারেন্সি হচ্ছে আমাদের সময়। আমরা যে যার সময়কে যত ভ্যালুয়েবল কাজে, যত ইম্পর্টেন্ট কাজে স্পেন্ড করতে পারবো, আমাদের লাইফ ততটুকু আপগ্রেড হয়ে যাবে, আমাদের লাইফ তত উপরে চলে যাবে। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।